मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গতকাল থেকে চতুর্থ অধ্যায়ের গীতার চতুর্থ অধ্যায়ের পাঠ এবং আলোচনা শুরু করেছি। তার ভূমিকাতে আমি বলেছিলাম যে এখানেও বলছে, দেখুন গীতার যে আমরা ধ্যান শ্লোকটা পড়লাম, বলছে अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम। সংসারের যে আমাদের সমস্যা, সেটা কি? রাগ, অ্যাটাচমেন্ট, শোক মানে দুঃখ, আর মোহ। ভবদ্বেষিণীম বলছেন কেন? বলছেন এটা একমাত্র যাবে যখন তুমি জানতে পারবে প্রকৃত সত্যটা কি। আমাদের কাছে সত্যের পরিভাষা হচ্ছে যা দেখা যাচ্ছে সেইটার সত্য। এটাই তো পরিষ্কার পরিভাষা। গাছ দেখা যাচ্ছে, গাছটা সত্য। বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা সত্য। মানুষ দেখা যাচ্ছে, মানুষটা সত্য। এটাকে আমরা সত্য বলছি। আর যেটা দেখা যাচ্ছে না সেটাকে আমরা অসৎ বলছি। গীতা কি বলছে? না সতো বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সতঃ। বলছে অসতের বিদ্যমানতা কখনোই নেই, আর সতের বিদ্যমানতা সবসময় আছে। অসৎ মানে কি? যা তিন কালেই নেই সেটাকে বলে অসৎ। তিন অবস্থাতে নেই সেটাকে বলে অসৎ। তা আমরা যে সংসারটা দেখছি এটা কি তিন কালে থাকে? যে সংসারটাকে আমি দেখছি তো ঘুমের মধ্যেই নেই। আমি যখন ডিপ স্লিপে যাই তখনও নেই। তাহলে এটা সত্য কি করে হবে? বলে তুমি যখন ঘুমাচ্ছ, একদম গভীর ঘুমে তুমি আচ্ছন্ন, বলে নিঃশ্বাস প্রশ্বাসের রূপে বলে ভগবান জেগে আছেন, তোমাকে আধার দিচ্ছেন। তুমি তো কিচ্ছু জানো না, তোমার শরীর কোথায় আছে, তুমি কে, কোনো তখন পরিচয় টরিচয় কিচ্ছু নেই। নিঃশ্বাস রূপে ভগবান ঠিক তোমাকে বাঁচিয়ে রেখে দিয়েছেন। জাগ্রত এবং স্বপ্নতে অন্তত মনটা কাজ করে, কিন্তু সুষুপ্তি তো করে না। কিন্তু আমরা বেঁচে আছি কি করে? কি করে বলি যে খুব ভালো ঘুমিয়েছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি? এটা তো বলি না যে আমি ছিলাম না। এই জন্যে এই সৎ আর অসতের বিভাগটা খুব ভালো করে করে নিতে হবে। যা দেখা যাচ্ছে সেটাকে যদি সত্য মনে করি তাহলে আমরা সংসারী। আর যেটা আমার দেখা যাচ্ছে না কিন্তু অনুভবের মধ্যে আসছে, কি ধারণার মধ্যে আসছে, একটা কিছু আছে যার জন্য আমি বেঁচে আছি, যার সাপোর্টে আমি বেঁচে আছি। যেরকম আমি একটা উদাহরণ দিলাম, নিঃশ্বাস প্রশ্বাসের সাপোর্টে আপনি বেঁচে আছেন যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। এরকম অনেক অনেক উদাহরণ দেওয়া যায়। এই যে আমরা খাচ্ছি, খাওয়াটা যে এই আস্তে 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 পাকস্থলিতে যাচ্ছে, কোন শক্তিতে যাচ্ছে? কোন তো একটা শক্তি আসছে, না একদম মুখেই থেকে যাওয়ার কথা খাবারটা।
ওর নিচে যাওয়ারই কথা নয়। আচ্ছা, পেটে গেল তো গেল, ওটাকে হজম করছে কে? আমি তো করছি না। হজম হচ্ছে কি করে জিনিসটা? সেই জিনিসটা থেকে এনজাইম আলাদা কি করে হয়ে যাচ্ছে, রক্ত আলাদা কি করে হয়ে যাচ্ছে, হাড় শক্ত কি করে হয়ে যাচ্ছে, মাংস কি করে হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে, কে করছে? এই জন্যে সব যে দেখলেই বিশ্বাস করব, যা যদি দেখতে না পাই তাহলে বিশ্বাস করব না, এই ফ্যালাসিটা এখানে চলবেই না। তাই জন্য বলছেন যে তোমার দেখো, সত্য সম্বন্ধে তোমার একটা বোধ হওয়া উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। সত্য সম্বন্ধে তোমার একটা বোধ হওয়া উচিত। আর জগৎ যে অনিত্য অসত্য সেই সম্বন্ধে একটা ধারণা হওয়া উচিত। সব সময় এইটা মনের মধ্যে যেন চলে যে সত্য বস্তু এই হৃদয়ের মধ্যেই আছেন, যার জন্য এই আমার এই শরীর মেশিনটা চলছে, তাকে খুঁজতে তো এখানেই হবে। আর যা আমার চোখের বাইরে দেখছি এটা তো অসত্য, তো এটার একটা ধারণা হতে হবে। যতক্ষণ এই অসত্যর ধারণা হবে না ততক্ষণ সত্যর দিকে মনই যাবে না। একটা সামান্য বিশ্বাস ভগবান টগবান বলে, ঠাকুর ঠাকুর বলে চলবে, কিন্তু সত্যিকারের যদি আমাকে ভগবানের কাছে যেতে হয় তাহলে জগৎকে আস্তে আস্তে অসৎ বলে ধারণা করতে হবে। তো এই যে বলছেন যে এই যে আমাদের যে সংসারের যে সংসার বলে আমরা যাকে বলি, সে যে রাগ, শোক আর মোহ, এই তিনটে নিয়েই হচ্ছে সংসার। তো ভগবান দেখলেন যে এ আত্মজ্ঞান ছাড়া একে কিছুতেই, নাতে কি মনে করছে বিশ্ব মরে যাবেন, দ্রোণ মরে যাবেন, কেন? শরীর দেখছেন তো উনি, উনি তো বিশ্ব মানে শরীর দেখছেন, দ্রোণ মানে শরীর দেখছেন, আত্মীয় স্বজন মানে শরীর দেখছেন, শরীরের পেছনে যে আছে তাকে তো দেখতে পাচ্ছেন না। এই জন্য আগেই তাকে আত্মজ্ঞানের কথা বললেন। আত্মজ্ঞানের কথা বলার পরে আত্মজ্ঞানকে পাওয়ার জন্যে তিনি কর্মের কথাও বললেন এবং জ্ঞানের কথাও বললেন। হ্যাঁ, তারপরে এটা কর্মের কথা ডিটেলে বললেন উনি তৃতীয় অধ্যায়ে। কর্ম কিভাবে করা উচিত, কর্ম করলে কি হবে, চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি হলে আমরা এই জ্ঞান লাভটা অর্জিত করতে সামর্থ্য হব। আমাদের এই সামর্থ্য আসবে যে আমরা এই আত্মজ্ঞানকে আমাদের উপলব্ধির মধ্যে আনতে পারি। তারপরে শ্রবণ মনন নিধিধ্যাসন করে, এটা কিন্তু স্বামীজির কর্মযোগের সঙ্গে একদম আলাদা নয়। স্বামীজির কর্মযোগের যে শেষ লেকচারটা আছে, কর্মযোগের আদর্শ, সেখানে উনি সব পরিষ্কার বলে দিয়েছেন, কর্মযোগ একা বললে হলো না, কর্মযোগ বললেই তার সঙ্গে সঙ্গে অন্য অন্য যোগগুলো আপনাপ এসে যাচ্ছে। আমি শুধু কর্মযোগী, আমি কি বলে জ্ঞান ভক্তি ওসব বুঝি না, যোগ বুঝি না, আমি শুধু কর্মকেই বুঝি, ওরকম বললে হবে না, ওরকম বললে হবে না। ও কর্ম বললেই, কর্মর উদ্দেশ্য কি? চিত্তশুদ্ধি, একটাই উদ্দেশ্য। কর্মর উদ্দেশ্য হচ্ছে চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি হলে পরেই তুমি জ্ঞানের অধিকারী হবে, জ্ঞানের অধিকারী হলে শ্রবণ মনন নিধিধ্যাসন দ্বারা জ্ঞান লাভ করবে। তো এইখানে তৃতীয় অধ্যায়ে উনি কর্ম করার বিভিন্ন অ্যাসপেক্ট গুলো খুব সুন্দর করে বোঝালেন। আপনাদের সঙ্গে আমি সেটা খুব ডিটেলে ডিসকাস করেছি। কর্ম চিত্তশুদ্ধিরও একটা কারণ, কর্ম কি বলে একটা ডিউটিরও কারণ, কর্মা এস ধর্মা, কর্মা এস ডিউটি, কর্মা এস চিত্তশুদ্ধি, এরকম করে আমি সব বলেছি। কর্ম তো করতেই হবে, আমরা যখন সংসার সাগরে এসছি কর্ম ছাড়া তো চলবে না, কর্ম আমাদের করতেই হবে। আর সেই কর্মটা আমাদের এই সংসারে থেকে
আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে থেকেই করতে হবে। সে সব অনেক বলা হয়েছে, আবার এর পরেও আবার আবার বলা হবে। এখন চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় হচ্ছে জ্ঞানের অধ্যায়। ওই যে জ্ঞানের কথা যেগুলো বলেছেন দ্বিতীয় অধ্যায়, ওই যে 11 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক, ওটাকে উনি এলাবোরেট করছেন চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। এটা বলতে গিয়ে অর্জুনের হয়তো মনে হতে পারে যে ভগবান কোনো নতুন একটা পথ আমাকে জানাচ্ছেন, ভগবান মানে কৃষ্ণ তাকে একটা নতুন পথ জানাচ্ছেন। তো ভগবান বলছেন না, আমি নতুন কিছুই বলছি না। উনি প্রথমেই বলে দিলেন, হ্যাঁ, প্রথমেই বলে দিলেন ইমম বিবস্বতে ইয়গম প্রক্তবান আহম অব্যয়ম। কোথায় গেল? ইমম বিবস্বতে যোগম প্রক্তবান আহম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহ মনুরিক্ষ্বাকা অব্রবীত। আমি সবচেয়ে প্রথমে এই জ্ঞানটা মানে কি? অব্যয় জ্ঞান। এই জ্ঞানটার কোনোদিন অব্যয় হয় না, কোনোদিন, মানে এটা অনাদি জ্ঞান। যে জ্ঞানটা অনাদি হয় সেই জ্ঞানটাকেই বলে সনাতন। এর কোনো আদি নেই। এটা যেরকম, এরকম ভাবে বুঝে নিন যে এই পৃথিবী যতদিন আছে ততদিন ল অফ গ্র্যাভিটেশন থাকবে, এই গুরুত্বাকর্ষণের নিয়ম ততদিন থাকবে যতদিন এই পৃথিবী আছে। সেই রকমই এই যে জ্ঞান তত্ত্বটা, যেটা বেদের মাধ্যমে আমরা পেয়েছি, বেদ হচ্ছে ঋষিরা যা অনুভূতিতে পেয়েছেন সেটাকে বলা হয় বেদ। ভগবান সেটাকে সৃষ্টির সাথেই দিয়েছেন এবং এই ঋষি নামক সায়েন্টিস্টরা তার ধ্যানের গভীরে সেগুলো অনুভূতি করেছেন এবং সেগুলোকে যে গুরু পরম্পরায়, শিষ্য পরম্পরায় যে আগে 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 দিয়ে গেছেন, সেটাকে বলা হয় বেদ। বলে এটা তো আমি সূর্যকে প্রথমেই দিয়েছিলাম। সূর্য, তারপরে এটা প্রথম যে জন্ম নিয়েছে মানুষ, তাকে বলে মনু। ভাগবত যারা পড়েন তারা জানেন মনুর কিরকম ভাবে বিস্তার হয়েছে। হ্যাঁ, মনুর ছেলে আবার মনু, এরকম ভাবে বিস্তার হতে হতে এসেছে। মনু আবার সেখানেই ওদেরই বংশের যে রাজা ইক্ষ্বাকু তাকে বলেছেন। তারপরে এরকম ভাবে এই জ্ঞানটা চলে আসছে। আমি কোনো নতুন জ্ঞান তোমাদের দিইনি, এইটা বেদের জ্ঞান। ভগবানের আসার কারণ হচ্ছে বেদের রিভাইভাল। যখন যখন বেদের এই শিক্ষা ধূমিল হয়ে যাবে, তখন তখন ভগবানকে আসতে হবে। যখনই আপনি দেখবেন সংসারে 500 বছর, আমরা দেখছি মোটামুটি ইতিহাসে দেখা যাচ্ছে 500 বছরে ওই এটা কমজোর হয়ে যায়, সেই টাইডাল ওয়েভটা। তখন আবার একজন অবতার আসেন, তিনি আবার সেটাকে সজীব করে দিয়ে যান। তো এখানে বলছেন ইমাম বিভাস্বতে যোগম প্রক্তবান আহম অব্যয়ম। অব্যয়ম শব্দটা এই প্রথম শ্লোকে খুব ইম্পর্টেন্ট। এটা অব্যয় জ্ঞান, এই জ্ঞানটা সবসময়ই আছে, এটা কোনো নতুন জ্ঞান নয়। বিবস্বান মানবে প্রাহা। বিবস্বান এটা মনুকে বলেছে, মনুর ইক্ষ্বাকু অব্রবীত। মনু আগে গিয়ে এটাকে ইক্ষ্বাকুকে বলেছে, তারপরে বলছেন এরকম করে চলছে ভালো। তার বলছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদু সকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ। এই যে পরম্পরা প্রাপ্ত, তারা যে আমরা জ্ঞানটা নিয়ে চলেছিলাম, রাজারা নিয়ে চলেছিল, যে জ্ঞানটাকে সাথে নিয়ে তারা শাসন করত, সেটা কালের সঙ্গে আস্তে 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 নষ্ট হয়ে গেল। যোগো নষ্ট পরন্তপ। তো কালকে আমি তো এটা বলেছিলাম যে কারণটা কি? দুর্বলান अजितेन्द्रियान अनधिकारिण प्राप्य काम क्रोधादि भी अभिभूयमान स एवं महाप्रयोजनपि योग महता दीर्घेन कालेन कालवशात नष्ट বিচ্ছিন্ন সম্প্রদায়। তার ইনি খুব সুন্দর অর্থ করেছেন। বলছে মানুষ যখন
স্বাধীনতার অপব্যবহার করিয়া পাপে মলিন হৃদয় হইয়া যায়। এই তো, মানুষকে তো ভালো মন্দ সব করার তো ফ্রিডম দেওয়া আছে। মানুষ যখন স্বাধীনতার অপব্যবহার করিয়া পাপে মলিন হৃদয় হইয়া যায়, তখন উপযুক্ত অধিকারীর অভাবে এই যোগ সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়া গুপ্ত হইয়া পড়ে। যোগটা থাকে, কিন্তু কোথায় গুপ্ত হয়ে গেছে? কারণ মানুষের মধ্যে প্র্যাকটিসের মধ্যে নেই তো, আর ওটা, আর মানুষের প্র্যাকটিসের মধ্যে তো ওটা নেই, তো গুপ্ত হয়ে গেছে। অদ্য এই সম্প্রদায় বিচ্ছেদ সময়ে তোমাকে ইহা প্রকাশ করিলাম। ভগবান বলছেন, এই যে আমি এসছি, এই রিভাইভাল অফ দি বেদাস। এখন দাপর শেষ হয়ে গেছে, কলি এসে গেছে, আর তোমরা সেই যে বেদের যে কি বলে শিক্ষা, তার থেকে তোমরা বহু দূরে এসে গেছো। সেই জন্য আবার তোমাদেরকে বলছি। বলছে, আমাদেরই কেন বলছো? বলছে, তুমি আমার শরণাগত বলিয়া আমার অত্যন্ত প্রীতিমান, তুমি আমার পরম ভক্ত, বিশেষত তুমি আমার আমার সমান বয়স্ক, তোমারও আমার একই রূপ। রহস্য হইলেও তোমার নিকটে আমার অপ্রকাশ্য কিছুই নাই। তুমি এই যোগ পাইবার উপযুক্ত, তোমাকে বলিতেও আমার আনন্দ, তোমার ইহা শুনিতেও আনন্দ, এবং উপকার উভয়েরই আছে। কৃষ্ণের উপকার কি? এটা বলতেই তো কৃষ্ণ এসছেন। অর্জুনের উপকার কি? অর্জুন এই নিজেও মোহর থেকে দূর হবে, আর সে তো একটা লিডার, সে তো একটা চ্যাম্পিয়ন, সে তো একটা নায়ক, হিরো। সে যখন এই জ্ঞানটাকে গ্রহণ করবে, তখন হাজার হাজার লোক সেই জ্ঞানটাকে গ্রহণ করবে। এই হলো বললো, তোমার ইয়া শুনিতেও আনন্দ, উপকার উভয়েরই আছে। তখন অর্জুনের মনে একটা প্রশ্ন এলো, তুমি বলছো যে তুমি সূর্যকে আগে বলেছো, হ্যাঁ, তারপরে সূর্য থেকে মনু জেনেছেন। তোমার জন্ম তো আমার ক বছর আগে হলো দেবকীর উদয়ে, তুমি তো আমার একদম নিকটের লোক, এই তো সেদিন তোমার জন্ম হলো, তুমি কি করে বলছো যে তুমি বহু আগে বলেছো? অর্জুন বলছেন, তুমি কি এই শ্রীকৃষ্ণ দেহে সূর্যের উৎপত্তি কালেও বিদ্যমান ছিলে, যে সূর্যকে যোগ উপদেশ করিয়াছিলে? যদি কোনো পূর্বজন্মে অন্য দেহ উপদেশ করিয়া থাকো, তবে এত জন্মের কথা তোমার স্মরণ থাকিল কি করে? তোমার যা ধরো কৃষ্ণ দেহ ছিল না, অন্য কোনো দেহ ছিল, যে দেহতে তুমি সূর্যকে এসব বলেছ। কিন্তু কই, আমাদেরও তো একটা আগে অন্য দেহ ছিল, আমার তো অন্য দেহর কথা কিচ্ছু মনে নেই। তোমার কি করে মনে আছে? তুমি বলছো মনুষ্য দেহ ধারণ করিলে তো সাধারণ লোকের পূর্বজন্মের কথা মনে থাকে না, তুমি জাতিস্বর কি রূপে? আর যদি এই শরীরেই পুরাকালে ছিলে, এরূপ কেউ মনে করে, তাহারই বা সম্ভব কোথায়? এই কৃষ্ণ দেহ তো সেই দিন দেবকী গর্ভ হইতে উৎপন্ন হইল, সৃষ্টির প্রারম্ভে ইহা থাকিবে কি রূপে? এইটা হলো অর্জুনের প্রশ্ন। অর্জুনকে যেই বলল যে আমি তো সৃষ্টির প্রারম্ভেই এটা সূর্যকে বলেছিলাম, সূর্য মানে হচ্ছে সোর্স অফ এনার্জি, সোর্স অফ প্রাণ। হ্যাঁ, তো সেই যদি প্রাণ সঞ্চার না করে, তাহলে আগে আগে যাবে কি করে? তো এই জন্য বলছে যে তুমি কি করে করতে পারো, এই শরীরে যদি করে করতে পারো, এই শরীরটা তো সেদিন এলো, আর অন্য শরীরে যদি তুমি করে থাকো, তাহলে অন্য শরীরের কথা তোমার এই জীবনে মনে থাকে কি করে? আমাদের তো মনে নেই। এইবার বলবেন আসল কথা। ভগবান ভগবান বলছেন, বৌনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তান্যহম বেদ সর্বাণি নত্বম বেদ পরন্তপ।
এইখানের থেকে উনি অবতার তত্ত্ব আনছেন। কি আনছেন? বলছেন, অর্জুন, অনেক জন্ম আমারও হয়েছে, অনেক শরীর ধারণ আমারও হয়েছে, অনেক শরীর ধারণ তোমারও হয়েছে, কিন্তু আমার প্রত্যেক জন্মের কথা মনে আছে। তুমি কিন্তু এই যে বলছে, নাত্তম বেত্থা পরন্তপা, তুমি আগের জন্মের কথা জানো না, আমি আমার প্রত্যেক জন্মের কথা জানি। এইখানে এসে গেলেন, এই অবতার তত্ত্ব এসে গেল। বৌনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তান্যহম বেদ সর্বাণি না ত্বম বেত্থ পরন্তপ। বলছে দেখো, জীবেরও জন্ম হয়, জীব মারা যায়, জীবের জন্ম হয়। ভগবান আসেন, কিন্তু ভগবানের জন্ম তোমাদের মতন নয়। দেখতে সেরকম হলেও ভগবানের জন্মটাকে আমরা বলি অবতরিত হয়েছেন, আর জীব জন্মালে আমরা বলি জন্ম নিয়েছেন। এটা হচ্ছে মেন ফারাক। ভগবান যখন আসবেন তাকে আমরা বলি উনি অবতরণ করেছেন, ইচ্ছে করে নেমে এসছেন। আর জীব যখন জন্ম নেয় তাকে বলে জন্মগ্রহণ করেছে। তো জন্ম আর অবতারত্বে কি ফারাক? বলছে এর দেখো কারণ ভেদও আছে, স্বরূপ ভেদও আছে, উদ্দেশ্য ভেদও আছে, তিনটে ভেদ আছে। আচ্ছা, বলে জীবের কি কারণ ভেদ? বলে জীব দেখো, ও জন্মে নেয় অবিদ্যাকে সঙ্গে নিয়ে। জীব তো আমরা, যদিও আমরা পরমাত্মার অংশ, কিন্তু এখন আমার অবিদ্যা আছে। আমি যে নিজেকে পরমাত্মার অংশ তো হলেও তো বুঝতে পারছি না। আমি তো নিজেকে একটা মানুষ মনে করছি, দেহবান একটা শরীর মনে করছি, তার মনে আমার অজ্ঞান আছে। ইগনোরেন্স নিয়ে যে জন্মগ্রহণ করে তাকে বলে জীব, জন্মগ্রহণ করলে সেটাকে বলে জন্ম। ভগবানের ইগনোরেন্স নেই, উনি সর্বজ্ঞ, অমনিশিয়েন্ট। আচ্ছা, তাতে লাভ কি হলো? আমার যে ইগনোরেন্স আছে, ইগনোরেন্স থেকে আমার ইগো আছে, ইগোর থেকে আমার অহংকার আছে, অহংকার থেকে আমার কামনা আছে, কামনা থেকে আমার কর্ম আছে। সেটা ভালো কর্ম হতে পারে, মন্দ কর্ম হতে পারে। আর এই কর্ম করতে করতে আমার মৃত্যুও আছে। এই গতানুগতিক আমার জীবন চলে। অহংকার থাকবে, অবিদ্যা থাকবে, ইগো থাকবে, অহংকার থাকবে, কামনা থাকবে, কর্ম থাকবে, সুখ দুঃখ থাকবে। সে যেই থাকুক, তাতে মৃত্যু হবে, আবার সেই হিসেবে আবার জন্ম হবে। এটা হচ্ছে আমাদের কারণ। ভগবান তো সর্বজ্ঞ, ভগবানের তো কোনো রকম অহংকার নেই, ভগবানের তো কোনো কামনা নেই। তাহলে ভগবান আসেন কেন? জাস্ট আউট অফ কম্প্যাশন। ভগবানের অবতরিত হওয়া মানে উনি কৃপায় মানব ধরিল, মানব কৃপায় ধরিল মানবকায়। আছে না প্রেমেশানন্দজির গান, অরূপ সায়রে লীলা লহরী, উঠিল মৃদুল করুণাবায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন, মায়ায় ধরিল মানবকায়। আমরা মায়ার আন্ডারে আছি, আমরা জন্ম নিতে বাধ্য, আর তিনি মায়াকে সাথে নিয়ে এই শরীরটা নিয়েছেন। আকাশ পাতাল তফাৎ একটা জীবের জন্মে আর একটা অবতারের অবতরিতে, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, উনি এই বিশ্ব রঙ্গমঞ্চে একটা সাজ সেজে মানুষ্যম মায়া মনুষ্যম হরিম বলে না, আমরা এতে পড়ি। এই রাম নামে আছে মায়া মনুষ্যম হরিম, রামের সম্বন্ধে বলছেন। উনি মায়ায় মনুষ্য রূপ ধারণ করেছেন,
মায়াটা তার হাতের মধ্যে আছে। আর আমাদের কি? আমাদের মায়ার থেকে পঞ্চভূত তৈরি হয়েছে, পঞ্চভূত দিয়ে আমাদের এই পাঞ্চভৌতিক দেহ তৈরি হয়েছে। তেনার দেহ চেনা নেই, মায়ার থেকেই দেহ তৈরি হয়েছে। এই জন্য আমরা বলি কি, ঠাকুরের আরতিতে আছে না, চিত ঘনকায়, যেন চেতনা, যেন চৈতন্য একদম ঘন হয়ে ওই শ্রীরামকৃষ্ণের শরীরটা নিয়েছেন। তার প্রমাণ হচ্ছে, দেখুন, ওই যে একদম রুগ্ন অবস্থায় দেখাচ্ছে কাশীপুরে, কিন্তু লোকেদের একেবারে ভিড় ঠেকানো যাচ্ছে না, দলে 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 লোক সব চলে আসছে তার কাছে। একটু কিছু যদি শুনতে পারে, একটু কিছু যদি তার কাছে পায়। এই দেখুন সাধারণ মানুষের জীবন আর অবতারের জীবন। এই জন্য বলছে এদের কারণ ভেদও আছে, স্বরূপ ভেদও আছে, উদ্দেশ্য ভেদও আছে। আমাদের উদ্দেশ্য কি? আমার প্রারব্ধ কর্ম ভোগ করা, আর কিছুই আমি করতে পারবো না। আমাকে আমার প্রারব্ধ কর্ম ভোগ করে এখান থেকে আবার চলে যেতে হবে। ভগবানের উদ্দেশ্য কি? রিজেনারেশন অফ দি হোল হিউম্যানিটি। বলে গড বিকামস ম্যান সো দ্যাট ম্যান মে বিকাম গড। ভগবান মানুষ হয়ে আসেন যাতে মানুষ ভগবান হতে পারে। সে পথ কে দেখাবে? হ্যাঁ, সে পথ দেখানোর জন্যই তিনি বারবার বারবার আসেন। তো এইখানে ভগবান বলে দিলেন, দেখো, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুরা তান্যহম বেত্ত সর্বাণি নত্বম বেত্ত পরন্তপা। আমি সমস্ত জন্মগুলোকে জানি। এই যে ভাগবতে এত অবতারের কথা আছে, সেই এই যে আজকে আমরা বিজ্ঞান মহারাজের জীবনী পাঠ করছিলাম, বিজ্ঞান মহারাজ ছোটবেলায় এসছেন ঠাকুরের কাছে, তো বলছেন যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এ দে রামকৃষ্ণ। কিছুতেই বিজ্ঞান মহারাজের মাথায় ঢুকছে না এই কথাটা। তারপরে ঠাকুর স্বয়ং বলছেন, যিনি সেই বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তিনি এই শরীরের মধ্যে আছেন। তিনি বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, তিনি এই শরীরের মধ্যে আছেন। হ্যাঁ, তো এই জন্য আমাদের জীবন আর অবতারের জীবন বাইরের থেকে দেখতে, আমিও ঘুমাচ্ছি অবতারও ঘুমাচ্ছে, আমিও খাচ্ছি অবতারও খাচ্ছে, বাইরের থেকে দেখতে একরকম মনে হয়। তো আকাশ পাতাল, আকাশ পাতাল ফারাক। আমি শুধু আমার এই ক্রিচার কমফোর্টের জন্যই ব্যস্ত, আহার নিদ্রা ভয় मैथुन, এই নিয়েই আমার জীবন কেটে গেলেই, সুখে জীবন কাটাতে পারলেই আমার হয়ে গেল, ব্যাস। ভগবানের ওরকম নয়। ভগবান দেখছেন এরা সব এক একটা বন্দী হয়ে পড়ে আছে এই শরীর খাঁচার মধ্যে, অজ্ঞানে বন্দী হয়ে আমি শরীরধারী একটা জীব মনে করে তারা পড়ে আছে। ভগবান সেটা দেখে থাকতে পারেন না, এরা কি করে এদেরকে আমি মুক্ত করব। সেই জন্য মুক্ত করার জন্যে তিনি আসেন। সেই মায়ের ঘটনা আছে না, গঙ্গার ধারে মা বসে আছেন, দেখছেন যে হঠাৎ পেছন থেকে ঠাকুর এসে গঙ্গার জলে বিলীন হয়ে গেলেন। তখন ঠাকুরও শরীরে নেই, আর স্বামীজিও শরীরে নেই। নীলাম্বর বাবুর বাড়ির ঘাটে এই ঘটনাটা ঘটেছিল। মা গঙ্গা দেখে তাকিয়ে বসে আছেন, হঠাৎ দেখলেন পেছন থেকে স্বামীজি আসছেন। স্বামীজি এসে গঙ্গার মধ্যে নেমে জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ বলে ওই জলটাকে এরকম করে ছিটাচ্ছেন, আর হাজার হাজার লোক মুক্ত হয়ে চলে যাচ্ছে। তো স্পষ্ট মা দেখেছেন এই যে ঠাকুর এবার এসছেন, এই আমাদের এই ব্রহ্মজ্ঞান দেবেন, আমাদের আত্মজ্ঞান দেবেন, আমাদের একটা উন্নত জীবনের সন্ধান দিতেই তিনি এসছেন। আর যদি আমরা এই চান্সটা মিস করে যাই, আমরা এটাকে যদি কোনো রকমের কাজে না লাগাই, তাহলে আমাদেরই ক্ষতি। ভগবান তো আছেনই আছেন, ভগবান এসে তো তার কাজ করে দিয়ে গেছেন, এখনো তার কাজ করছেন।
এরপরেও তিনি কাজ করতে থাকবেন। এটা তো ভগবানের কাজ। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা যে ভগবানেরই অংশ, ভগবানকে ভুলে আমরা যে ভোগের জীবনের মধ্যে চলে গেছি, সেখান থেকে বার করার জন্যে ভগবান সমস্ত পথ আমাদের খুলে দিয়ে গেছেন। এইখানে তাই বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা তান্যহম বেদ সর্বাণি। আমি সবগুলোই জানি, সর্বাণি সর্বাণি বেদা, সবগুলোই আমি জানি। নাত্তম বেত্থ পরন্তপ, হে পরন্তপ, হে অর্জুন, তুমি কিন্তু জানো না। এইটা হয়ে গেল। এইবার আসছে খুব সুন্দর শ্লোক, এটা হয়ে যাবে। অজোপি সন্নব্যায় আত্মা, ভগবান বলছেন নিজের সম্বন্ধে, অজোপি সন্নব্যায় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্ম মায়া। বহুত সুন্দর শ্লোক। অজোপি, অজোপি মানে আই এম আনবর্ন। জন্মটা তোমরা দেখতে পাচ্ছ, আমার কোনো জন্মও নেই, আমার কোনো মৃত্যুও নেই, কোনো জন্ম মৃত্যু নেই। অজোপি সৎ, আমি সব সময় আছি, আমার অপলাপ কখনো হয় না। অজো অপি সন সৎ অব্যয় আত্মা, মানে আমি অব্যয় রূপে মানে বিভু রূপে। বলেন শ্রী রামকৃষ্ণ তো রামকৃষ্ণ লোকে আছেন, শিব তো ওই এতে আছেন, হিমালয়ের ওপরে আছেন, বিষ্ণু তো সেই ক্ষীর সাগরে শুয়ে আছেন। হ্যাঁ, ওখানেও আছেন, ওখানেও আছেন, তবে উনি ওখানে থেকেও সব জায়গায় আছেন। এইটা ভগবানের বৈশিষ্ট্য। মানুষ যেরকম আমি আমার ঘরে বসে আছি, তো আপনার ঘরে আমি বসে নেই, আমার ঘরে আমি বসে আছি। আমার এখন যে আমার অবস্থিতি, আমার ঘরের চেয়ারে বসে আছি। তো ভগবানের এরকম না, ভগবান সব জায়গায় সব সময় একসাথে আছে। তাই জন্য যখনই ভগবান সম্বন্ধে ধারণা করতে বলা হয়, তখন বলা হয় স্পেসের ধারণা করো। স্পেস, স্পেস যেমন সব জায়গায় আছে, বা প্রকাশের ধারণা করো, আলো যেমন সব জায়গায় আছে, এইরকম ভগবান সর্বত্র আছে। প্রকাশবৎ বা আকাশবৎ, এটা দুটো কথা ভগবান সম্বন্ধে খুব ওরা ইউজ করবে গীতাতে। স্পেস বা আকাশ, আমরা যেখানটা স্পেস আছে আমরা মনে ওখানটা কিচ্ছু নেই, আমরা মনে করি। ভগবান বলছেন আমি আছি। অজোপি সন্নব্যায় আত্মা, অজোপি মানে আমার জন্ম নেই, আমি অনবর্ন, অতএব আমার মৃত্যুও নেই, আমি জন্ম মৃত্যুর পারে, আমি সৎ বস্তু, মানে আমার অপলাপ কখনোই হয় না, কখনোই হয় না। অব্যয় আত্মা, আমি অব্যয়, আমার ব্যয় নেই। ভূতানাম ঈশ্বর পিসন, এই যে তুমি সমস্ত সৃষ্টি দেখছো, এটা কি পঞ্চভূত? তো পঞ্চভূত দিয়ে তৈরি, তো এই পঞ্চভূতের ঈশ্বর আমি, আমার কন্ট্রোলেই এই সমস্ত পঞ্চভূত। এই যে সৃষ্টি হচ্ছে, এই যে স্থিতিতে আছে, এই যে লয় হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এ সবের ঈশ্বর আমি। হ্যাঁ, এই যে বলছেন ভূতানাম অপি ঈশ্বরোপি সন, ভূতগুলোর আমি ঈশ্বর। প্রকৃতিম স্বাম অধিষ্ঠায়, আমি প্রকৃতিকে, প্রকৃতির উপর অধিষ্ঠান করে আমি আমাকে প্রজেক্ট করেছি। সম্ভব আমি মানে আই হ্যাভ প্রজেক্টেড মাই সেলফ, আই হ্যাভ প্রজেক্টেড মাই সেলফ। আত্মমায়ার দ্বারা, আমার মায়ার দ্বারাই আমি আজ শ্রীরামকৃষ্ণ রূপে এসেছি, গতকাল আমি চৈতন্য রূপে এসেছিলাম, তার আগে আমি কৃষ্ণ রূপে এসেছিলাম, তার আগে আমি রাম রূপে এসেছিলাম।
যখন যা আমার প্রজেক্ট করার আমি করব। কিন্তু এইটা মনে রেখো, अजोपि सन्नव्याय आत्मा भूतानाम ईश्वरोपि सन् প্রকৃতিম স্বমধিষ্ঠায়। আমার প্রকৃতিকে আমি অধিষ্ঠান করে, এইটাই হচ্ছে অদ্বৈতের সঙ্গে কি বলে, অদ্বৈত বেদান্তর সঙ্গে দ্বৈত বা বিশিষ্ট অদ্বৈতর এইখানেই ফারাক। অদ্বৈতে ওরা এইটা মানে না, ওখানে ওরা বলে এক ব্রহ্ম ছাড়া কিছু নেই। তাহলে আপনি দুটোকে মেলাবেন কোথায়? এদিকে আপনাকে বলছেন যে আমার মায়ার দ্বারাই আমি প্রজেক্ট করেছি আমাকে, তো এটা মেলাবেন কি করে? ওই যে অদ্বৈতের যে কথাটা, যে এক ব্রহ্ম ছাড়া কিছু নেই, ওটা কিন্তু সিদ্ধান্ত নয়, ওটা একটা এক্সপিরিয়েন্স। যখন আপনি নির্বিকল্প সমাধিতে যাবেন, তখন এই এক্সপিরিয়েন্সটাই আপনার হবে যে আর কিছুই তো নেই, এক আত্মা আছেন। এই জন্য অদ্বৈত নিয়ে বেশি ঝগড়া করতে নেই, বেশি কথা বলতে নেই। কারণ অদ্বৈতটা হচ্ছে একটা হাইয়েস্ট হিউম্যান এক্সপিরিয়েন্স। যখন মনের সমস্ত সংকল্প বিকল্প মুছে যাবে, যখন আপনি ঘুমাচ্ছেনও না অথচ জেগেও নেই, তখন যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আপনি কি করে বলবেন? তখন আপনার অহংকারও নেই, কিছুই নেই, কিছুই নেই, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা রয়েছে, সেইটাকে বলে অদ্বৈত। এই যে সেইটা হচ্ছে অদ্বৈত। কিন্তু এই যে এখানে বলছেন প্রকৃতিম স্বমধিষ্ঠায়, এইটা যেই প্রকৃতিকে স্বমধিষ্ঠা মানে এর প্রকৃতি আর পুরুষ দুটো করে দিলেন, এটা কিন্তু এক ধাপ নিচে নেমে এলেন। এই বিশিষ্ট দ্বৈত, দ্বৈততে এটা হবে। তখন আপনি বলবেন আমি এবং আমার প্রকৃতি। ঠাকুর বোঝাচ্ছেন ওই উপমা দিয়ে যে সাপের মুখেই বিষ আছে, কিন্তু ওতে সাপের কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই সাপ যখন অপরকে কামড়ায় সে মরে যায়। ওই রকমই ভগবানেরই মায়া, কিন্তু মায়ার দ্বারা উনি মোহিত হন না। কিন্তু এই আমরা সামান্য জীব, ওই মায়ায় ভুলে গিয়ে আমরা মানুষ, আমরা দেহধারী এই করে বেড়াচ্ছি। উনি এই মায়াকে সম্বল করে দেহবান ইবা, যেন দেহ ধারণ করেছেন, জাত ইবা, যেন জন্মগ্রহণ করেছেন, কুরবান ইবা, যেন কর্ম করছেন, ইবা লক্ষ্যতে। ভগবান সব সময় সব জায়গায় এক রূপে রয়েছেন, এক রূপে রয়েছেন। এটা ভালো করে বোঝার জন্যে ওই সিনেমার পর্দায় চলে যান, যতই তার উপরে ছবি আসুক না কেন, ওই স্ক্রিনটাই হচ্ছে আসল। ওই পর্দাটা না হলে ওই ছবি দেখাই যাবে না। এই যে আমরা সমস্ত সৃষ্টিটাকে দেখছি, তার পেছনে ব্রহ্ম আছেন। ব্রহ্ম আছেন বলেই আমরা ওই সৃষ্টিটাকে দেখতে পাচ্ছি। তো এখানে বলছেন অজোপি সৎ অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমার নিজের মায়ার দ্বারা আমি যেন প্রজেক্ট করেছি নিজেকে, আবার নিজেকে ডিসলিউট করে নেব, আবার প্রজেকশন থেকে সরে যাব, আবার যখন দরকার হবে আবার নিজেকে প্রজেক্ট করব। যখন আমি দেখা যাচ্ছি না, তখনও মনে করো না যে আমি নেই, আমি সব সময় আছি। এইটা বোঝানোর জন্য ভগবান এইখানে বললেন। এই শ্লোকগুলো আপনারা মুখস্থ করে নিন। হ্যাঁ, এই যে প্রথম থেকে ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান অব্যয়ম বিবস্বান মনবে প্রাহা মনোরিক্ষা কবে ব্রবীত। তারপরে কানে, তারপরটা কি 3 নম্বরটা, एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदु সকালে নেহ মাতা যোগো নষ্ট পরন্তপ। কি করে কালে কালে নষ্ট হয় সেটা বলে দিলেন। দুর্বলান অচিতে অজিতে ইন্দ্রিয়ান বলে দিলেন। তারপরে এসে গেল
स एवायं मया तेद्य योग प्रोक्त पुरातन अज भक्तोसी में सखा चेति रहस्यम हेतम उत्तमम। তারপরে অর্জুন প্রশ্ন করছেন, অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতা কথম এতদ বিজানীয়াম তমাদৌ প্রোক্তমানিতি। তুমি কি করে সেই সূর্যকে বলছো, কি করে এটা সম্ভব হতে পারে? তখন ভগবান বলছেন, বৌনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি নত্বম বেত্ত পরন্তপ। এই শ্লোকটা আবার আমরা সামনের সপ্তাহে যখন আবার সোমবারে আমরা মিলিত হব, এই 5 নম্বর শ্লোক থেকেই আবার আমরা শুরু করব। তারপরে আজোপি সন্নব্যায় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। কারণ এরপরেই আসবে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই এই 8 অব্দি হচ্ছে অবতার তত্ত্ব বলা হয়ে যাবে। তারপর 9 থেকে আবার জ্ঞানের কথা শুরু হবে। তো এটা আমরা এই পরের যে সপ্তাহে আমরা যখন গীতা পড়বো তখন এখান থেকে আমরা আবার ধরবো। আজকে এখানেই শেষ করছি, সময় হয়ে গেছে। আর সামনে 16 তারিখে আমাদের এখানে ওই মাসের ওই জপযজ্ঞটা হবে 10টা থেকে 12টা। আপনারা অনেকেই গীতা জপযজ্ঞে যোগদান করেন, অনেকে হয়তো করেন না, তাদের জানানোর জন্য জানিয়ে দিচ্ছি, যারা যোগদান করতে চান তারা নিজের নাম নথিভুক্ত করুন। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ।